আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকের দেখতে পাচ্ছ হেলমেট নেই, রাইডিং গিয়ার্স নেই। আজকে বেরিয়েছি গাড়ি নিয়ে দীঘার উদ্দেশ্যে। আমি আছি, সাথে দাদা আছে, দাদার বন্ধু আছে, তিনজনে একসঙ্গে বেরিয়েছি। এখন রয়েছি সফিঘাট গোলাই। গার্মেন্টস ফেয়ারের জন্য এখানে লাইটিং হয়েছে, সব সাজানো গোছানো রয়েছে, সব মালপত্র যাচ্ছে, সব বোড়া হয়ে গিয়েছে, কন্টেনার দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে। এখান থেকে পেট্রোল ভরে নেব। আছি এখন খিদিরপুরে। এখান থেকে আমরা সোজা যাব কোলাঘাট। কোলাঘাটে একটু বসে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপরে সোজা বেরিয়ে যাবো একদম দীঘা। আজকে আমরা যাচ্ছি দীঘা। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:05। বার হওয়ার কথা ছিল 6টা। অ্যাজ ইউজুয়াল দেরি তো হবেই, বাঙালি মানুষ। তো চলো ফিল আপ করে নিয়ে রাস্তায় দেখা হচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি গাড়ি নিয়ে রবীন্দ্র সেতু আমাদের হাওড়া ব্রিজে উঠছি। চলে এসেছি আমরা আজকের ডেটের ফার্স্ট টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজায়। ওইদিকে অনেক ভিড়, আমরা এদিক দিয়ে সাইড কেটে এই শর্টকাট নিয়ে বেরিয়ে আসবো। এরা রাইডার হয়েছে, একে যাচ্ছে তোমার ডান দিক দিয়ে ফার্স্ট লেনে। গাড়ির স্পিড আছে কত? 80। আমার স্পিড মিটারটা একবার দেখাও। গাড়ির স্পিড আছে 80-তে, আর যাচ্ছে এরা ফার্স্ট লেন দিয়ে। क्या राइडर बनेगा रे तू भैया? শুধু রাইডিং গিয়ার পরে বেরোলে হয় না, রাইডিং সেন্সটাও থাকা দরকার। এরা হচ্ছে রাইডারের নামে কলঙ্ক। ঘড়িতে টাইম এখন 8:57। আমরা এখন এসে পৌঁছে গিয়েছি কোলাঘাট ব্রিজ। গাড়ি পার্কিং করে দিয়েছি। পার্কিং করে এখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে আবার এখান থেকে বাড়বো। সকালে আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমরা বেরোবো। সামনে গাড়ি রয়েছে বলে পেছনে আমাদের গাড়ি বার করতে পারছি না। ড্রাইভার আসবে, গাড়িটা সরালে আমরা গাড়ি বার করবো। বার করে সোজা দীঘার পথে একদম। সোনাপেট্টা টোল প্লাজা, এই কিরম টোল প্লাজা? सोनापेट अपना थोड़ा भी देखा था। मास्टर मसाज এদিকে দেখো। আর মাত্র এখান থেকে বেশি বাকি নেই, 50-55 কিলোমিটার মতো বাকি আছে। আর আমরা এখন ডাব খাবো। সুস্বাদু ডাব। ডাব খাওয়া হয়ে গেছে। এবার দীঘার উদ্দেশ্যে। রাস্তা অনেকটা জ্যাম ছিল, রাস্তায় ভিড় প্রচুর ছিল। না না, লক খোলা আছে। তো ফাইনালি ঘড়িতে বাজে দুপুর 1টা, আর আমরা এসে পৌঁছলাম দীঘা। ওয়েলকাম টু দীঘা। গাড়ি ধরছে, মারাত্মক ব্যাপার নাকি? না, কোনো একজন সেট সাহেব যাচ্ছেন। ভিডিও চালু রাখো, কন্টেন্ট পাওয়া যেতে পারে। তো এখন ঘড়িতে সময় হয়েছে 1:25। আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। আর এই হোটেলটাই রয়েছি আমরা, হোটেল আমন্ত্রণ লজ। আজকে বেরিয়ে যাব, অল্প কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য খালি রুমটা নিয়েছি। ড্রেস চেঞ্জ করতে হবে, বাথরুম ইউজ করতে হবে, তাই নিয়েছি হোটেলটা। আবার বেরিয়ে যাবো আজকে আমরা। চলো ভেতরে চেকিং করি। হোটেল থেকে এবারে রওনা দিচ্ছি আমরা উদয়পুরের দিকে আমরা রওনা দিচ্ছি। ওখানে কিছু বিচেতে আড্ডা মেরে
আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমরা জুটছি। এই যে সাগর হোটেল, এখানে খেয়েছিলাম, খুব ভালো খাওয়া দাওয়া। আপনারাও আসবেন, খাবেন। চলে এসেছি আমরা বিচ সাইডে। ভিড় দেখো এখানে। মাছ কাঁকড়া ঠান্ডা বিয়ার। সানসেট হচ্ছে, অসম সানসেট। ফটো শুট চলছে এখানে, ভিডিও শুট হচ্ছে। এখানে চলছে তোমার বোটিং আর বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস। এদিকে প্রচন্ড পরিমাণে ভিড়, এদিকে ভিড়টা অতিরিক্ত মাত্রায়, ওই জন্য আমরা একটু সাইডে চলে গিয়েছিলাম। ভেজাস না আমাকে ভাই, ভেজাস না। আমরা ওল্ড দীঘায় রুম নিয়েছিলাম, ওখানে একটা রুম নিয়ে আমরা ওখানে ড্রেস চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে তারপরে আমরা ওখান থেকে স্নান করতে গেলাম বিচে, ওল্ড দীঘা সি বিচে গেলাম। গিয়ে ওখান থেকে স্নান করে এসে একটু রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে নিয়ে দেন আমরা আবার একটু রুমে এসে ফ্রেশ হয়ে জামা কাপড় গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে চলে এলাম আমরা উদয়পুর সি বিচে। আমরা রুম চেক আউট করে দিয়েছি। রুমটা ছিল একদমই নর্মাল ফর্মাল রুম, একদমই মানে না থাকার মতোই রুম। সেটা আমাদের পড়লো 950 টাকা, যেহেতু এখন পিক সিজন চলছে। অযথা দাম নিচ্ছে, উল্টো পাল্টা দাম বলছে। তোমরা যদি আসো অবশ্যই বুকিং করে আসবে, নাহলে যদি ফ্যামিলি নিয়ে আসো বা ফ্রেন্ডসরা আসো অনেক তোমাদের প্রবলেমে পড়তে হতে পারে। তো সেই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। এখন পিক সিজন চলছে, আজকে 25শে জানুয়ারি, কাল 26শে জানুয়ারি, আজকে সানডে, কাল মানডে, কালকেও ছুটি। সেই কারণে এখন এতটাই ভিড় চলছে। তো তোমরা যদি আসো একটু সাবধানে আসবে, বুকিং করে আসবে। চলে এসছে এখানে আমাদের চিংড়ি মাছ, আর তার সঙ্গে সঙ্গে সুপ্রিয়দার ড্রয়িং চলছে। এটাকে কি বলে, ক্যানভাস, স্কেচ বুকে এখানে চালু হয়ে গেছে। সামনে যে স্টলটা রয়েছে ওটারই এখন পিকচার এখানে পুরো কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। তো ঘড়িতে সময় হয়েছে এখন 5টা 50, আর অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ সানসেট হয়ে গেছে অলরেডি অনেকক্ষণ আগেই। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, যাব ওল্ড দীঘায় যাব। গিয়ে একটু মার্কেটটা ওখানে ঘুরবো, যদি কিছু নেওয়ার থাকে নেবো, না নেওয়ার থাকে সোজা ওখান থেকে ব্যাক টু হোম। আর সেকেন্ড ব্রিজ বন্ধ যেহেতু, তাই ওই জন্য আমরা আরও ইচ্ছা করে একটু লেট করছি, যাতে সেকেন্ড ব্রিজ পৌঁছতে যেন 10টা বেজে যায়। 10টার পর সেকেন্ড ব্রিজ খুলে গেলে অনেক সুবিধা হবে, নাহলে হাওড়া ব্রিজ থেকে ওদিকে রাস্তাটা অনেক ন্যারো, আসতে অনেক প্রবলেম হয় ওদিক থেকে। তো প্রিয়দা কিছু দেখছে নেবে বলে। ভালো লাগছে কালারটা। এই দুটো দেবেন। গাড়ি পার্কিং পুরো একদম ফুল হয়ে গেছে। দাদাকে পার্কিং ওখানে রেখে আমরা যাচ্ছি একটু মার্কেটে, কয়েকটা জিনিস কেনার আছে। এত গাড়ির প্রেশার, নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় আসতে আমাদের 20 মিনিট সময় লেগে গেল।
30 টাকা। ওটাকে কি বলে? আচ্ছা, মাছ আর একটা মুরগি সুপ্রিয়দা নিয়ে নিল 50 টাকায়। আর কি চাই? 50 টাকায় মাছ আর মুরগি পাচ্ছ তোমরা। একটা পুকুরে একটা ঘরে। আমরা চলে এসেছি এখন দাদার কাজুর দোকানে, ন্যাশনাল কাজু। এখানে কাজুর বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, আরও সব মাশরুম আছে, চকলেটস আছে, ড্রাই ফ্রুটস আছে বিভিন্ন ধরনের। আমরা আমাদের মতো দেখে নিচ্ছি, তোমরা এসে তোমাদের মতো দেখে নেবে, দাম দর করে নেবে, কোনো অসুবিধা নেই। এখানে আমরা দাদার দোকান থেকে কাজু নিয়ে নিয়েছি, ঠিক আছে, এবার যাওয়া যাক। আসছি দাদা। এখন 7:15। হ্যাঁ, না এটা দিয়ে শর্টকাট। এখন সময় 7:15। এবার বাড়ির দিকে ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে যাবে ফিরতে ফিরতে। চলো যাওয়া যাক। চলো 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 চলো। গাড়ি কই, গাড়ি কই? এই তো গাড়ি। চলো ড্রাইভার, গাড়ি নিকালো। এই দেখো আলো বন্ধ করে দেবো, এই দেখো কিচ্ছু দেখায় না। এখন টাইম হয়েছে 9:39। আমরা এখন এসে পৌঁছালাম কোলাঘাটে। এখন ঢুকবো শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাবে গিয়ে আমাদের আজকের ডিনারটা কমপ্লিট করে নেবো। কমপ্লিট করে দেন এখান থেকে আবার বেরোবো বাড়ির দিকে। এখন টাইম হয়েছে 1:10। আমরা এইমাত্র বার হলাম শেরে পাঞ্জাব থেকে, খাওয়া দাওয়া করে। অনেক লেট করেছে ওরা খাবার দিতে। মেন যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে গেলে ওরা ঠিকঠাক খাবার টাইম টু টাইম দিয়ে দেয়, তাড়াতাড়ি করে। আর পাশের বিল্ডিংটায়, সামনে বিল্ডিংয়ে ভিড় ছিল বলে পাশের বিল্ডিংটায় আমাদের বসতে বললো। তো ওখানে বড্ড লেট করছিল, সব বয়স্করা কাজ করছে, স্টাফরা। এ বলে তুই যা, ও বলে তুই যা, ভালোভাবে কাজ করতে চাইছিল না। তো আমি রেকমেন্ড করবো তোমাদেরকে, তোমরা যারা আসছো তারা সামনের বিল্ডিংটাতেই যাবে। যদি ভেতরের দিকে পাঠাই তোমরা আসবে না। ধুলাগড়, সেই ধুলাগড়। সো ফাইনালি ঘড়িতে বাজে এখন 2:15, রাত 2:15। এখন আমরা এসে পৌঁছলাম। রাস্তা কি পরিমাণে জ্যাম বলে বোঝাতে পারবো না। জাস্ট ফুলি টায়ার্ড। সাইনিং অফ, টাটা, বাই বাই।